ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের এসএসএম থেকে দুটো প্রবলেম সলভ করাবো, যেগুলো যেই মেইনে আসে এবং নিট এক্সামে আসে যে কনসেপ্ট। এবং এগুলো দেখতে বড় মনে হয়, বাট এগুলো খুবই সহজ, এক লাইনে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমি সেই শর্ট ট্রিকে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি পড়ে তোমাদের শোনাই। দেখো, a particle executes SASM about x equals 0 along x-axis. The equation for SASM is x equal 10 centimeter sine pi by 2t, where x is in centimeter and t is in seconds. Find the maximum speed of the particle. তো দেখো, মানে ম্যাক্সিমাম স্পিড কখন হয়? ম্যাক্সিমাম স্পিড কখন হয়? এই মিন পজিশনে স্পিড হচ্ছে ম্যাক্সিমাম হয়, ভি ম্যাক্স হয়। এবার ভি ম্যাক্স কখন হবে? ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ। ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা এ। এই ওমেগা এ কি করে আসে? তোমরা জানো যে ভেলোসিটি ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এই মিন পজিশনে এক্স ইকুয়াল কি হয়? 0 হয়। তাহলে এটা 0 হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো, ওমেগা আর এ স্কোয়ার রুট কেটে গেল এ, তাহলে ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ। তাহলে দেখো, ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা এ। এবার দেখো ভালো করে, তোমরা তোমরা ভালো করে জানো যে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে এসএসএম এর ইকুয়েশন। এবার তোমরা দেখো এর সঙ্গে কম্পেয়ার করো, দেখো 10 সেন্টিমিটার, তাহলে ওমেগা এ বা এ ওমেগা। এবার দেখো, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইন্টু, এবার ওমেগা টি আছে, দেখো এ টি আছে, এ টি আছে, তাহলে ওমেগা মানে পাই বাই 2, পাই বাই 2। এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো, এটা আমরা ক্যালকুলেশন করলাম 5 পাই কি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। এটা এক লাইনের অ্যান্সার। আমি তোমাদের বোঝানোর জন্য এই এক্সট্রা এগুলো লিখলাম। জাস্ট তোমরা ডাইরেক্ট মনে রাখবে ভি ম্যাক্স এ ওমেগা, অ্যাম্পলিটিউড, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে এর সঙ্গে কম্পেয়ার করে দিলে হয়ে গেল। এবার দেখো পরেরটা, frequency of oscillation of a body is 6 Hz when force F1 is applied and 8 Hz when F2 is applied. If both forces F1 and F2 are applied together, then find out the frequency of the oscillation. এটা অসিলেশনে দেখো, যখন আলাদা আলাদা করে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যখন F1 অ্যাপ্লাই করা হয়েছে তখন ফ্রিকোয়েন্সি 6 Hz, যখন F2 অ্যাপ্লাই করা হয়েছে তখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 Hz। এবার বলছে দুটো ফোর্স যদি একই সঙ্গে অ্যাপ্লাই করা হয় তখন ফ্রিকোয়েন্সি কত হবে? এটা লেন্দি ভাবে না, তোমরা ডাইরেক্ট করে দেবে, তখন ফাইনাল যে রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি সেটা কি হবে? দেখো, এই ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে ডিনোট করা যায়, এন দিয়ে করা যায়, নিউ দিয়ে করা যায়, তোমরা যেটা করো, আমি এন দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। তাহলে ফাইনাল ফ্রিকোয়েন্সি হচ্ছে রুট ওভার এন অন স্কোয়ার প্লাস এন টু স্কোয়ার। তাহলে এন অন ফ্রিকোয়েন্সি যেটা, এটা হচ্ছে 6 Hz, 6 স্কোয়ার, আর এন টু হচ্ছে 8 Hz, তার মানে 10 অ্যান্সার। এই ফ্রিকোয়েন্সি অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা কত সহজে বুঝতে পারলে, এখানে হাজ লিখে দেবে। তাহলে দেখলে যে কতটা সহজে এই জটিল কনসেপ্ট আমি তোমাদের এক লাইনের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো, এবং যদি তোমাদের সঙ্গে অফলাইনে দেখা হয় ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে, তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শিখাবো যে ফিজিক্স কি করে শিখতে হয়, এবং কি করে যেই মেইন এবং অ্যাডভান্স কি করে কভার আপ করতে হয় বা ক্র্যাক করতে হয়। প্রতি বছর যেমন ছেলেরা করছে, মানে বিভিন্ন লেভেলের ছেলেরা, যারা মিডিয়াম লেভেলের ছেলেমেয়েরাও ভালো ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, আর যারা ভালো তাদের তো কোনো কথাই নেই। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সঙ্গে অফলাইনে আশা করি দেখা হবে। যারা তোমরা আমার ভিডিও দেখছো অবশ্যই দেখা হবে। তো ভিডিওর সঙ্গে যে নাম্বার প্রোভাইড করা থাকবে, ফোন নাম্বার, সেখানেই তোমরা কন্ট্যাক্ট করতে পারবে ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটের সঙ্গে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো থেকো।